হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি এক্সপ্লেন করব দি নিউ গেট অ্যানিমে সিরিজটির এপিসোড নাম্বার 6। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম শিন এবং স্নি মিলে মুন সেন্টামে ফিরে আসে এবং টিয়ারা এটি দেখে অবাক হয় যে শিনি হচ্ছে মুন সেন্টামের আসল মালিক এবং এরপর এরা সকলে ঠিক করে যে এরা সকলে একসাথে অ্যাডভেঞ্চারে যাবে। কিন্তু এখানে স্নির কিছু কাজ থাকায় সে গিল্ডে ফিরে যায় এবং এরপর স্নি টিয়ারাকে বলে তোমার শিনের সাথে যাওয়া উচিত। কিন্তু এখানে টিয়ারা প্রথমে রাজি না হলেও পরে শিন যখন বলে যে সে মুন সেন্টামকে নিজের সাথে নিয়ে যেতে পারবে, সেটি শুনে টিয়ারা রাজি হয়ে যায় আর এরপর এরা কিংডমের দিকে এগোতে থাকে। তো চলুন আজকের এই এপিসোডটি সম্পর্কে জেনে নেওয়া যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই আমরা টিয়ারাকে দেখতে পাই যে এখানে কিংডমে এসে অনেক বেশি খুশি ছিল এবং সে এখানে বলতে থাকে এত মানুষ একসাথে আমি কোনোদিনও দেখিনি। যেটি শুনে শিন বলে প্রত্যেক দিনের থেকে তো আজকে অনেক ভিড় কম। এটি শুনে টিয়ারা শিনকে বলে তুমি কি বলছো, দেখো এদের আজকে কি কম মানুষ এসেছে নাকি? যেটি শুনে শিন টিয়ারাকে বলে টিয়ারা ওভার এক্সাইটেড হো না। যেটি শুনে টিয়ারা বলে আমি ওভার এক্সাইটেড নই। তো এরপর শিন টিয়ারাকে বলে আমরা পরে এগুলো এসে ঘুরে দেখবো, সবার প্রথমে চলো আমরা গিয়ে আমাদের কাজ শেষ করি। যেটি শুনে টিয়ারা বলে হ্যাঁ চলো গিল্ডের দিকে যাওয়া যাক। আর এই বলে টিয়ারা শিনের হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে আর এখানে শিন চিন্তা করতে থাকে এই মেয়েটি কিছুদিন আগেও মনসেন্টেমের এরিয়া থেকে বেরোতেই ভয় পেত আর এখন এই আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। তো এরপর শিন টিয়ারাকে বলে টিয়ারা তুমি কোথায় যাচ্ছ, তুমি কি জানো গিল্ড কোথায়? যেটি শুনে টিয়ারা সেখানে থেমে যায় এবং বলে না। আর এরপর শিন বলে তাহলে চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। আর এই বলে শিন টিয়ারার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে আর এর ফলে টিয়ারা সেখানে একটু ব্লাশ করতে থাকে। এরপর এরা যখন গিল্ডে পৌঁছায় তখন সেই রিসেপশনিস্ট শিনের গিল্ড কার্ডটিকে আপগ্রেড করে দেয়। এখন শিন এই র্যাঙ্কে পৌঁছে গেছে। যেটি দেখে শিন বলে এটি কিভাবে হতে পারে, আমি তো কোনো কোয়েস্টই কমপ্লিট করিনি। যেটি দেখে সেই রিসেপশনিস্ট শিনকে বলে আমাদের গিল্ড খোঁজ খবর নিয়েছে, তুমি সেই স্কালফেস জ্যাক এবং সেই টেম্পলে অনেকগুলো স্কালফেসকে হারিয়েছিলে আর এজন্য তোমার র্যাঙ্ক আপগ্রেড করে দেওয়া হয়েছে। পার্সোনালি আমার তো মনে হয় তুমি এই র্যাঙ্ক ডিজার্ভ করো, কিন্তু তুমি এখনো অফিসিয়ালি কোনো হাই লেভেলের কোয়েস্ট কমপ্লিট করনি, তাই এটি আমরা করতে পারিনি। তো এরপর সেই রিসেপশনিস্টের নজর যায় টিয়ারার উপর আর সেখানে শিনকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার সাথে এই মেয়েটিকে? যেটি শুনে শিন বলে আমি একে আসার পথে পেয়েছি এবং এ আমার সাথেই অ্যাডভেঞ্চার করবে। যেটি দেখে রিসেপশনিস্ট শিনকে বলে ও আচ্ছা লাভার তাই না? আর এটি শুনে টিয়ারা বলে না না আপনি ভুল ভাবছেন। কিন্তু তখন সেই রিসেপশনিস্ট এদের দুজনকে বলে কিন্তু তোমরা তো দেখি একে অপরের হাত ধরে গিল্ডে প্রবেশ করলে। আর এরপর এই রিসেপশনিস্ট টিয়ারাকে বলে তুমি দেখতে সুন্দর আর পুরুষরা এটি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না, মানে পুরুষ জাতিকে একবারে ধুয়ে দিছে। তো যাই হোক, এখানে এই মেয়েটি আরো বলে একজন মেয়ের হাত ধরে তার সাথে ফ্লার্ট করা পুরুষদের এক প্রকার স্বপ্ন এবং এরপর এদের সাথে। তো যাই হোক, এখানে এই রিসেপশনিস্ট কিছু অন্য কথা বলে সেটাকে ইগনোর করলেও চলবে। এখানে এই রিসেপশনিস্টের মুখ বন্ধ করার জন্য শিন এখানে বলে আচ্ছা আপনি কি আমাকে হোলি ল্যান্ডের সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে পারবেন? তো এটি শুনে সেই রিসেপশনিস্ট শিনকে বলে এর সম্পর্কে আমার কাছে ইনফরমেশন তো আছে, কিন্তু আমি সেটি তোমাকে দিতে পারবো না, কারণ হোলি ল্যান্ড সম্পর্কে ইনফরমেশন শুধু বি র্যাঙ্কের উপরের অ্যাডভেঞ্চারারদেরই দেওয়া হয়। তো এটি শুনে শিন বলে আচ্ছা তাহলে হয়তো আমাকে বি র্যাঙ্কার হয়ে পরে আসতে হবে। বাই দ্য ওয়ে আমি আজকে ফার্নেট যাচ্ছি, আপনি কি দেখবেন যে সেখানে কোনো কোয়েস্ট আছে কিনা? আর এরপর সেই মেয়েটি শিনের জন্য একটি কোয়েস্ট বের করে দেয় এবং এখানে এই কোয়েস্টে ছিল যে একজন লোককে তার জিনিসপাতি সহ ডাকাতদের হাত থেকে পার করে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, মানে এক কথায় তাকে প্রোটেক্ট করা। আর এখানে শিন টিয়ারার জন্য একটি গিল্ড কার্ড বানাতে দেয়, যেটি দেখে সেই মেয়েটি শিনকে বলে বাহ এটি তো তোমার জন্য আরো ভালো হলো, আগে থেকেই এখানে দুইজন লোক আছে এবং তোমরাও এখানে দুজন আছো, তাহলে এই কোয়েস্টটি না তোমার জন্য আরো বেশি সহজ হয়ে গেল। তো এখানে সেই রিসেপশনিস্ট শিনকে বলে গিল্ড কার্ড তৈরি হতে কিছুটা সময় লাগবে। আর এরপর শিন টিয়ারাকে বলে তো চলো এতক্ষণ কিংডম ঘুরে দেখা যাক। আর এরপর আমরা দেখতে পাই যে শিন এবং টিয়ারা মিলে পুরো কিংডম ঘুরে এবং এরা এখানে অনেক বেশি মজা করে এবং টিয়ারাকে এত খুশি দেখে শিনও অনেক বেশি খুশি হয়। আর এরপর টিয়ারা শিনকে জিজ্ঞেস করে আচ্ছা এই গিল্ড কার্ড তৈরি হতে আর কত সময় লাগবে? যেটি শুনে শিন টিয়ারাকে বলে তুমি চিন্তা করো না, দুপুরের মধ্যে এটি তৈরি হয়ে যাবে। আর এরপর এরা মিলে সেই চার্জে যায় এবং এখানে রাশিয়া টিয়ারার কাছ থেকে জানতে পারে যে সে মুন
সেন্টামের হেল্পার, যেটি শুনে রাশিয়া অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং টিয়ারাকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা তুমি কি করে স্নি রাইজারের হেল্পার হলে, তুমি আমাকেও কি একটু বলবে। এরপর শিন টারিয়ার সাথে কথা বলে এবং এখানে ইউজুহা এবং মিলি একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয় এবং মিলি এখানে শিনকে বলে, শিন ভাইয়া আপনাকে অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনার জন্য এখন আর এই চার্জের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরপর টারিয়া এবং রাশিয়াও শিনকে ধন্যবাদ জানায় এবং এখানে শিন এদের কাছ থেকে উইলহেমের কথা জিজ্ঞেস করে, যেটি শুনে টারিয়া শিনকে বলে উইলহেম চার্জের কিছু কাজের জন্য কিংডমের বাইরে গিয়েছে এবং এই কাজগুলো চার্জের জন্য খুব প্রয়োজন, যেটি দেখে শিন বুঝতে পারে যে উইলহেম কোনো মিশনে গিয়েছে। আর এখানে শিন টারিয়া এবং রাশিয়াকে এক ধরনের ম্যাজিক্যাল আইটেম দেয় এবং এটি দিয়ে এদের দুজনকে বলে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা এটি সাহায্য নিতে পারো। আর এরপর শিন মিলিকেও একটি ম্যাজিক আইটেম দেয়, যেটি দেখে মিলি বলে, শিন ভাইয়া এটি কিসের জন্য, যেটি শুনে শিন বলে, তুমি এটি একটি লাকি চার্ম হিসেবে রাখতে পারো। আর এরপরে সেখানে চার্জের সকল বাচ্চারা চলে আসে এবং এরা এখানে শিনের সাথে খেলতে থাকে, কিন্তু এখানে আমরা টিয়ারার কাছে দেখতে পাই যে এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু ঝামেলায় পড়ে যায়। আর বিদায় নেওয়ার সময় রাশিয়া টিয়ারার কাছে ক্ষমা চায় এবং বলে, বাচ্চাদের জন্য আমি দুঃখিত, যেটি শুনে টিয়ারা বলে, না না এতে তোমার ক্ষমা চাওয়ার কিছুই নেই, আসলে আমি অনেক দিন পর বাচ্চাদের সাথে খেলেছি তো তাই আমি ওদের ভালোভাবে কন্ট্রোল করতে পারিনি। তো যাই হোক, এরপরে এরা গিল্ডে যায় এবং টিয়ারার গিল্ড কার্ডটি সেখান থেকে কালেক্ট করে আর সেখান থেকে এসে টিয়ারাকে বলে, তো চলো মুন সেন্টামে যাওয়া যাক, যেটি শুনে টিয়ারা বলে, আরে হ্যাঁ আমার তো সেটির ব্যাপারে একদমই খেয়াল ছিল না, তো চলো সেদিকে যাওয়া যাক। কিন্তু এখানে শিন বলে, দাঁড়াও আমার সাথে আসো। আর এই বলে শিন টিয়ারাকে একটি শুনশান গলিতে নিয়ে যায় এবং এখানে শিন একটি ম্যাজিক্যাল ক্রিস্টাল বের করে আর এটি দেখে টিয়ারা অনেক বেশি শকড হয় এবং শিন এখানে বলে, এটি হচ্ছে একটি টেলিপোর্টেশন স্টোন, এর মাধ্যমে আমরা যে কোনো জায়গায় টেলিপোর্ট হতে পারবো, শুধুমাত্র তোমার সেই জায়গা সম্পর্কে ধারণা থাকতে হবে। আর এরপর শিন এবং টিয়ারা সেই ম্যাজিক্যাল ক্রিস্টালটি ইউজ করে মুন সেন্টামে পৌঁছে যায় এবং এখানে শিন মুন সেন্টামকে একটি লকেটের মতো জিনিসে কনভার্ট করে ফেলে, যেটি দেখে টিয়ারা অনেক বেশি শকড হয় এবং এখানেই শিন টিয়ারাকে বলে, তো চলো এবার আমাদের কোয়েস্টের দিকে যাওয়া যাক। আর এখানে এসে শিন দেখতে পায় যে এখানে তার মতো একটি ই র্যাঙ্কার এবং একটি এ র্যাঙ্কার অ্যাডভেঞ্চারার আছে এবং এখানে এরা একে অপরের সাথে ইন্ট্রোডিউস হয় এবং এরপর এরা সকলে সেই গাড়িতে চড়ে বসে এবং মার্চেন্ডাইজ গুলোর মালিকের সাথে সেগুলোকে অন্য জায়গায় নিয়ে যেতে থাকে। এরপর আমরা কিং এর কাছে দেখতে পাই যেখানে কিং এবং তার সভার সকলেই মুন সেন্টাম নিয়ে আলোচনা করছিল এবং এরা এখানে এটি দেখে অনেক বেশি আশ্চর্য হয় যে মুন সেন্টাম হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল, মানে মুন সেন্টাম যে শিন তার সাথে নিয়ে গিয়েছে এটি সকলেই জেনে গিয়েছে এবং এখানে এরা মনে করছে যে হঠাৎ করে মুন সেন্টাম গায়েব হয়ে গিয়েছে। আর এখানে কিং বলে, মুন সেন্টাম যে মেথড দিয়ে বানানো হয়েছে সেই মেথড এখন বিলুপ্ত হয়ে গিয়েছে আর মুন সেন্টাম বানানোর ক্ষেত্রে যে সকল টেকনোলজি ইউজ করা হয়েছিল সেগুলো আমাদের কিংডম থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এটি কিভাবে হতে পারে, মুন সেন্টামের মতো একটি ঐতিহাসিক স্থাপনা এভাবে এক রাতের মধ্যে কিভাবে গায়েব হয়ে যেতে পারে। মুন সেন্টামের উপর চাইলেও কোনো মনস্টার কিংবা অন্য কোনো ম্যাজিক্যাল ক্রিয়েচার আক্রমণ করতে পারে না, আর যেটি আমরা এপিসোড 1 এর শুরুতেই দেখেছিলাম যে মুন সেন্টামে কোনো মনস্টারই যেতে পারে না। তো এই জন্যই কিং বলে যে এটি কিভাবে হতে পারে। আর তখনই সেখানে কিং এর পাশ থেকে একটি মেয়ে কিংকে বলে, আপনার এত চিন্তা করার কোনো দরকার নেই, স্নি রাইজার এদিকেই আসছে, তার কাছ থেকে সবকিছু জেনে নেওয়া যাবে। আর এরপর কিং বলে, হ্যাঁ সেটি করলেই ভালো হবে। আর এরপর আমরা শিনের কাছে দেখতে পাই যেখানে এরা সকলেই সেই গাড়ির মধ্যে বসেছিল এবং এখানে সেই এ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারটি বলে তার নাম হচ্ছে গেন। আর গেন এখানে টিয়ারাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনোদিন কোনো মানুষ হত্যা করেছো, যেটি শুনে টিয়ারা বলে, না এটি তো অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু শিন এখানে বলে, হ্যাঁ আমি কয়েকবার এটি করেছি, কারণ আমরা যে সকল কাজ করি সেখানে আমাদের এটি করতেই হয়। আর এরপর গেন নামে সেই অ্যাডভেঞ্চারটি বলে সে হচ্ছে একটি সামুরাই ক্লাসের এ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার এবং এই মেয়েটি বলে তার নাম হচ্ছে সুবাকি এবং সুবাকি এখানে বলে সে হচ্ছে একটি ই র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার। আর এখানেই টিয়ারা বলে সে হচ্ছে জি র্যাঙ্কের একটি অ্যালকেমিস্ট এবং এছাড়াও সে হিলিং ম্যাজিকও ইউজ করতে পারে। আর এখানেই টিয়ারা বলে, তোমাদের কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারো। টিয়ারা এখানে আরো বলে যে সে হিলিং ম্যাজিক ছাড়াও সোয়ার্ড এবং অ্যারোর ইউজ করতে পারে এবং এখানে শিন এদেরকে বলে, আমি হচ্ছে একটি ই র্যাঙ্কের সামুরাই ক্লাসের অ্যাডভেঞ্চারার এবং আমি লাইট এবং ফ্লেম ম্যাজিক ইউজ করতে পারি। আর এর সাথে পরিচিত হও, এ হচ্ছে ইউজুহা আর এ হচ্ছে একটি মনস্টার যার সাথে আমি টেমিং করেছি। যেটি দেখে গাইয়েন শিনকে বলে, এটি তো অনেক রেয়ার যে কোনো সামুরাই ক্লাসের অ্যাডভেঞ্চারার এত ভালো ম্যাজিক এবং তার সাথে মনস্টারদের সাথেও টেমিং করতে পারে। আর এখানে শিন সুবাকির কাছ থেকে এটি জানতে পারে যে তার সময়কার বড় বড় গিল্ডগুলো মিলে একটি কিংডম বানিয়ে ফেলেছে আর এই কিংডমের নাম হচ্ছে হিনোমোটো। কিন্তু তখনই এদের উপর একদল ডাকাত আক্রমণ করে দেয় এবং এখানে শিন ইউজুহাকে বলে, ইউজুহা যাও গিয়ে এই মার্চেন্ডাইজের মালিককে বাঁচাও। আর এই বলে সে ইউজুহা এবং সেই মার্চেন্ডাইজের মালিককে গাড়ির মধ্যে পাঠিয়ে দেয়। আর আমরা এখানে জানি যে ইউজুহার ডিফেন্স স্পেল কতটা শক্তিশালী এবং এখানে ডাকাতগুলোর লিডার এদেরকে বলে, তোমরা ভালোভাবে এই সকল জিনিসগুলো এখানে রেখে যাও।
আর তোমরা এই সকল জিনিসের সাথে এই লাল চুলের মেয়েটিকেও এখানে রেখে যাও। আর তখনই আরেকটি লোক এখানে বলে, বাহ, আজকে তো এর সাথে অনেক বেশি মজা হবে। এখানে এরা সুবাকিকে নিয়ে নানান ধরনের উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং অনেক বাজে বাজে কমেন্ট করতে থাকে, যেগুলো দেখে শিন অনেক বেশি রেগে যায়। আর এখানেই টিয়ারা শিনের অ্যাপিয়ারেন্স দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এখন পুরো কিলিং মোডে চলে গিয়েছিল। আর এখানে শিনের শরীর থেকে ব্ল্যাক কালারের অরা বেরোচ্ছিল। আর তখনই টিয়ারা সেই কথা মনে পড়ে যখন গাইয়ান টিয়ারাকে বলেছিল যে তুমি কি কোনোদিন কোনো মানুষ মেরেছো। আর তখন শিন বলেছিল যে আমরা যে সকল কাজ করি তাতে আমাদের অনেক সময় এটি করতে হয়। এবং টিয়ারা এবার বুঝতে পারে যে শিন এটি কেন বলেছিল। আর তখনই টিয়ারা দেখতে পায় যে তাদের পিছনেও কয়েকটি ডাকাত লুকিয়ে আছে, যেটি দেখে টিয়ারা তার তীর বের করে নেয়। আর অন্যদিকে তারা এখন পর্যন্ত সুবাকিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিল। তখন গাইয়ান এদেরকে বলে তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও, হয়তো আমি তোমাদের সবাইকে এখানে মেরে ফেলবো। যেটি শুনে এদের লিডার বলে তুমি কি বোকা নাকি? আমরা জানি যে তোমাদের মধ্যে শুধুমাত্র তুমি একটি এ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার এবং বাকি দুজন ই র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার। তোমার কি মনে হয় যে এদের মাধ্যমে তুমি আমাকে হারাতে পারবে? কিন্তু তখনই সেখানে একটি ডাকাতের গাল কেটে যায় এবং তার পেছনের ডাকাতটি সেখানে মারা যায়। আসলে এটি করেছিল টিয়ারা, এবং টিয়ারাকে এরা এতক্ষণ থেকে এজন্য দেখতে পাচ্ছিল না কারণ টিয়ারা এতক্ষণ সেই গাড়িটির পেছনে লুকিয়েছিল এবং সেখানে ধীরে ধীরে তার তীর কামান দিয়ে অনেকগুলো ডাকাতকে মেরে ফেলে। যেটি দেখে সেই লিডারটি এই সকল ডাকাতগুলোকে বলে এখানে তাকিয়ে থেকো না, তাড়াতাড়ি গিয়ে এদেরকে মারো। আর এরপর শুরু হয়ে যায় এদের মধ্যে লড়াই, কিন্তু এখানে এরা বেশিক্ষণ টিকতে পারে না। আর এখানে আমরা এদের সকলের অ্যাবিলিটি দেখতে পাই, যেখানে গাইয়ান তার সোয়ার্ড চালানোর অ্যাবিলিটি দিয়ে এই সকল ডাকাতগুলোকে মারছিল এবং তখন সুবাকির দিকে একটি ডাকাত ধরে আসতে থাকে, যেটি দেখে সুবাকি বলে মাত্র একটি, তুমি তো দেখে আমাকে আন্ডার এস্টিমেট করছো। যেটি শুনে সেই ডাকাতটি বলে তুমি এত কষ্ট করো না, কারণ আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে তুমি আমাদের স্বাদ ভোগ করতে পারবে না। কিন্তু তখনই সেখানে সুবাকি বলে আমাকে আন্ডার এস্টিমেট করার ভুল একদমই করো না। আর এই বলে সুবাকি ফ্ল্যাশ অফ ভেটালিটি নামে একটি স্কিলের ইউজ করে, যেটি দেখে সেই ডাকাতটিও চমকে যায় এবং বলে এটি তুমি কিভাবে করছো, তুমি তো একটি ই র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার। আর এখান থেকে আমাদের হিন্ট দেওয়া হয় যে হয়তো সুবাকিও শিনের মতো ফলস র্যাঙ্ক নিয়ে ঘুরছে। আর এরপর সেখানে এরা সকল ডাকাতগুলোকে মেরে ফেলে এবং সেই ডাকাতগুলোর বস তার সোয়ার্ড নিয়ে দাঁড়িয়ে যায় এবং বলে এটি হচ্ছে একটি ম্যাজিক্যাল সোয়ার্ড। কিন্তু তখন শিন চোখের পলকে সেই সোয়ার্ডটিকে কেটে ফেলে এবং শিন এখানে বলে আমি শুধু তোমার কাছ থেকে একটি জিনিসই জানতে চাই যে তোমাকে আমাদের ইনফরমেশন কে দিল। কিন্তু তখন সেই ডাকাতগুলোর লিডার শিনকে বলে তোমার কি মনে হয় আমি এগুলো বলে দেবো? যেটি শুনে সুবাকি এখানে শিনকে বলে চলো আমরা ওকে টর্চার করি তাহলে বলবে। আর এরপরে শিন আমরা দেখতে পাই যে এরা সকলে মিলে ওই ডাকাতগুলোর লিডারকে অনেক বাজেভাবে মেরেছে। আর এরপর শিন একে জিজ্ঞেস করে তোমাকে আমাদের ইনফরমেশন কে দিল? যেটি শুনে এই ডাকাতটি বলে এটি অনেক বাজে জিনিস, আমি তোমাদের সকলকে মেরে ফেলবো, এই সময়টিকে এনজয় করো কারণ এরপর আমি তোমাদেরকে মেরে ফেলবো। কিন্তু তখন শিন এর দিকে তার সোর্ড নিয়ে যায় এবং বলে আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে আমাদের ইনফরমেশন তোমাকে কে দিল? কিন্তু তখনই সেখানে টিয়ারা শিনকে ডাক দেয়, কিন্তু শিন সেটি শুনে না এবং এজন্য টিয়ারা সেখানে সরাসরি শিনকে গিয়ে জড়িয়ে ধরে। আর সেখানে টিয়ারা শিনকে যেভাবে জড়িয়ে ধরেছিল সেটি সেখানে শিন টিয়ারাকে বলতে থাকে টিয়ারা এগুলো তুমি কি করছো? কিন্তু তখন টিয়ারা বলে কাম ডাউন, একটু অপেক্ষা করো। আর এরপর শিনের শরীর থেকে যখন সেই ব্ল্যাক অরা বেরোনো বন্ধ হয়ে যায় তখন টিয়ারা শিনকে ছেড়ে দেয় আর টিয়ারা একটু দূরে চলে যায় এবং এখানে শিন সুবাকিকে জিজ্ঞেস করে এখানে কি হলো? তো সুবাকি বলে আমি জানি না। আর অন্যদিকে আমরা টিয়ারার কাছে দেখতে পাই যে এখানে লজ্জায় লাল হয়ে গিয়েছিল এবং সেখানে এটি ভেবে লজ্জা পাচ্ছিল যে আমি এটি কি করলাম, মাস্টারও তো আমার সাথে ঠিক এরকমটাই করে, আমি তো শিনের সাথে সেই একই কাজ করেছি। কিন্তু এখানে টিয়ারা যখন শিনের দিকে তাকায় তখন টিয়ারা পুনরায় লজ্জায় লাল হয়ে যায় এবং বলে আমি তো ওর সাথে ভালোভাবে চোখ মেলাতেও পারছি না। আর এর সাথেই আজকের এপিসোডটি এখানেই শেষ হতো। বন্ধুরা এপিসোড কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। আর দ্য নিউ গেটের বাকি সকল এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুনরায় দেখা হবে নিউ গেটের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।